তাআলা সৃষ্টি করেছেন দাঈফ, দুর্বল ভাবে। বলছেন যে আল্লাযী খলাক মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আর ওই আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টি করেছে দাঈফ, দুর্বল ভাবে। এখন এই যে আমরা যে আল্লাহ তাআলা বলছেন যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এখন তাহলে এই যে ইবাদতের জন্য যে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, আমাদের দাসত্ব করার কথা ছিল, কিন্তু শয়তান আমাদের ওই যে দুর্বলতার অংশটাকে হাত দিয়ে ফেলেছে। আল্লাহ তো বলেছেন যে মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে, আর শয়তান কি করেছে ওই দুর্বলতার অংশটাকে হাত দিয়ে ফেলেছে। অথচ দুর্বলতা হওয়ার কথা ছিল শরিয়ার উপর, আল্লাহ তাআলার বিধানের উপর, কিন্তু কিভাবে যে শয়তানের উপর চলে গেছে, এটা শয়তানের দীর্ঘ পরিকল্পনার একটা অংশ। এখন বিষয়টা দেখেন যে সালাত এমন একটা জিনিস, সালাতের বিষয় যখন মাথায় আসে তখন একটা জিনিসই মনে পড়ে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, মিরাজ থেকে যখন ফিরত আসেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গিফট দিলেন। সেটা ছিল কি 50 ওয়াক্ত সালাত, প্রতিদিন 50 ওয়াক্ত সালাত করা লাগবে। মাঝপথে যখন ষষ্ঠ আসমানে আসেন, মুসা আলাইহিস সালাম বলেন যে না, আপনার উম্মত এটা পারবে না, অসম্ভব, আমি বনী ইসরায়েলকে দেখেছি এরা পারেননি এটা, আর আপনার উম্মত এটা পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আপনি আল্লাহর কাছে ফেরত যান, আল্লাহর কাছে মিনতি করেন, আল্লাহ তাআলা আমার উম্মত এটা পারবে না। তখন আল্লাহ তাআলার কাছে এইভাবে 3 বার 4 বার 5 বার ফেরত যাওয়ার পর এক সময় 5 ওয়াক্ত ঠিক করা হয়। 5 ওয়াক্ত ঠিক করে যখন মুসা আলাইহিস সালামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি দীর্ঘদিন যাবত বনী ইসরায়েলের কাছে দাওয়াতি কাজ করেছি, ওদের মানসিকতা আমি বুঝি, তো আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতও কঠিন হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ তাআলার সাথে এই বিষয়ে মানে আর বাড়াবাড়ি করতে লজ্জা বোধ করছি। মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। এখন বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, মুসা আলাইহিস সালাম 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গিয়েছিলেন, মিরাজে গিয়েছিলেন, তখন ঘটনা বলেছেন, আর ওটার ফল আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ এত কঠিন, পৃথিবীর ভিতরে এর চেয়ে কঠিন কাজ মনে হয় আর কিছু নাই। যদি সহজে হতো তাহলে মসজিদ ভরে যেত, এই মসজিদে আমাদের জায়গা হতো না, দোতলা করা লাগতো। যদি সহজে হতো 5 ওয়াক্ত সালাত, যারা পড়ে তাদের কাছে, হ্যাঁ যারা পড়ে আল্লাহ তাআলা তাদের উপর সহজ করে দিয়েছে, যারা পড়ে আল্লাহ তাআলা তাদের উপর সহজ করে দিয়েছে। যেমন এই প্রশ্নের যদি উত্তর দেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বিখ্যাত সাহাবী, উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম ব্যক্তির উপর কি নির্ধারণ করা আছে? মানে তাকদীর তো নির্ধারিত, তাহলে জান্নাত আর জাহান্নাম তো ব্যক্তির উপর নির্ধারিত, যে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ নির্ধারিত। তখন ওই ব্যক্তি বললেন যে ঠিক আছে, আমি আজকে থেকে সালাত করব না, যেহেতু নির্ধারিত বিষয়, আমি কোথায় যাব সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। তখন যেটা ছিল ফজরের রক্ত, ফজরের রক্ত পার করে জোহরের রক্ত যখন আসে, ওই ব্যক্তি দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছে যে সামনের কাতারে উপস্থিত। তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ফলাতে আসলেন কেন? তখন উনি বলছে যে আমি চেষ্টা করলাম আসবো না, কিন্তু আল্লাহ তাআলা যেন যেভাবে হোক আমাকে নিয়ে চলে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি বললেন যে বিষয়টা এরকমই নির্ধারিত হয় এইভাবে, যে আল্লাহ তাআলা ঠিক করে রেখেছে, তুমি চাইলেও হবে না চাইলেও হবে, তোমার মন চাইছে, তোমার মুখ থেকে বাইরে হয়েছে আমি আসবো না, কিন্তু তোমার অন্তর লেগে আছে, আসতে বাধ্য। আল্লাহ তাআলা ঠিক এইভাবে মানুষকে সলাতের বিষয়টা এইভাবে অন্তরে দিয়ে দেয়। আর যারা সলাত থেকে বাইরে হয়ে যায়, এর পিছনে কিছু কারণ আছে। কারণটা যদি দেখি আমরা, মানুষ যদি অত্যাধিক পাপ করতে থাকে, যত পাপের মাত্রা বাড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটা মানুষের ভিতরে একটা গোষ্ঠবিন্দু আছে, যেটাকে আমরা কল্ব বলে থাকি। কল্ব, একটা পাপ করলে ওর উপরে একটা কালো দাগ পড়ে যায়, 2টা পাপ করলে 2টা কালো দাগ পড়ে যায়, এভাবে কালো দাগ পড়তেই থাকে পড়তেই থাকে। একসময় কি হয়ে যায়, কলটা কালো হয়ে যায়, লাল কল কালো হয়ে যায়। তখন আল্লাহ তাআলা যত কথাই বলা হোক ওর সামনে, ওর অন্তর কোনো ভাবে গলে না। আর যদি আল্লাহ তাআলা চান তাহলে কলি দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে কঠোরতার দিকে। আর যদি আমরা নমনীয়তার দিকটা দেখি, তাহলে বিষয়টা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এমন সত্তা, যিনি পৃথিবীতে যে ভালোবাসা আমরা দেখতে পাই, পৃথিবীতে যে ভালোবাসা, যে মা তার সন্তানকে যতটা ভালোবাসে, তারপর বাপ তার সন্তানকে যতটা ভালোবাসে, তারপর মানে স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসে, এটা যা দেখতে পাই। এই কারণে দেখি যে আমার সন্তানকে যদি অন্য কেউ মারে, বা দেখা যাচ্ছে আপনার সন্তানকে অন্য কেউ মেরে দিছে, তাহলে আপনার এত পরিমাণে রাগ আছে যেভাবে হোক ওকে মেরে দিতে হবে। ভালোবাসাটা কত তীব্রতা দেখেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যে আল্লাহ তাআলার কাছে ভালোবাসার যে বিষয়টা, রহমতের যে বিষয়টা, সেটা 100 ভাগ ছিল, তার ভিতরে 1 ভাগ
উম্মতের জন্য দিয়ে দিছে। মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তি আসবে তাদের সবার জন্য এই 1% দিছে।